আসসালামু আলাইকুম। মাজার রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মাজার রেসিপিতে রাজকীয় স্বাদে ডিমের কোরমা তৈরি করব। দেখেন কতটা মজার আর কতটা লোভনীয় ডিমের কোরমা। আমি একটা কেটে দেখালাম। এটা কিন্তু ভিতরেও অনেক স্বাদের হবে ডিমটা, আর কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজার হবে আর কতটা স্বাদের হবে। সাদা ভাত, রুটি, পরোটা দিয়ে, সাদা পোলাও দিয়ে পরিবেশন করতে পারবেন। আর সাথে রান্না করব সাদা পোলাও। দুইটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সহজ পদ্ধতিতে। সাদা পোলাও রান্না করব। আমি কোনো দুধ ব্যবহার করব না, পেঁয়াজ ব্যবহার করব না। আর এই পোলাওটা অনেক মজার হবে খেতে। আর এই কালারটা দেখেন কতটা লোভনীয়। মেহমান আসলে এই ডিমের কোরমাটা তৈরি করে দিবেন, খেয়ে মেহমান প্রশংসা করবে। আমি এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে এই যে পরিবেশন করছি, পরিবেশনের জন্য তৈরি করছি। সাদা পোলাওটা তৈরি করব। এই যে দেখেন একদম সহজ পদ্ধতিতে এই কোরমার সাথে এই সাদা পোলাওটা একদম অনেক মজার। মেহমান আসলে এভাবে তৈরি করে দিবেন ডিমের কোরমাটা। আর এই সাদা পোলাও দেখবেন খেয়ে সবাই খুবই পছন্দ করবে, বাচ্চারা তো অনেক পছন্দ করবে। এই আর আমি সাথে পরিবেশন করছি এই যে গরুর মাংস ভুনা দিয়ে। আর ডিমের কোরমাটার স্বাদের কথা আমি আর কি বলবো, আপনারা রান্না করলে বুঝতে পারবেন এটা কতটা মজার। কেন রাজকীয় স্বাদ বলেছি? প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। ভিনেগার দিলাম আর লবণ দিলাম, এতে করে ডিমগুলো যে ফেটে যায় এটা তা হবে না, ডিমগুলো ফাটবে না। অনেক সময় দেখবেন ডিম সিদ্ধ করলে ফেটে যায়, কিন্তু ভিনেগারটা দিলে আর লবণটা দিলে ডিম ফাটবে না। আর এই যে ডিম সিদ্ধ করার পর সাথে সাথে গরম পানিতে দিয়ে দিবেন। আর ডিম 8-10 মিনিটের বেশি সিদ্ধ করবেন না, গরম পানিতে দিয়ে দিবেন। দেখবেন ভিতর থেকে ডিমটা ছোট হয়ে যাবে আর খোলসটা অনায়াসে তাড়াতাড়ি ছিলা যাবে। এখন ডিমগুলো আমি কেচে নিচ্ছি, ঘন ঘন করে এপাশ ওপাশ ডিমগুলোকে কেচে নিচ্ছি। ডিমগুলো কেচে নিলে ডিমের মধ্যে মশলা প্রবেশ করবে আর ডিমটা খেতে ভীষণ মজার হবে। এখন সবগুলো ডিম কেচে নিলাম। ডিম সাথে সাথে সিদ্ধ করে ঠান্ডা পানিতে দিবেন, এতে করে ছিলতে সুবিধা হবে। এখন পেঁয়াজের বেরেস্তা করে নিব। 1 মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু আমার ডিমের কোরমাতে বেশি বেরেস্তা লাগবে না, ডিমটা এই যে পেঁয়াজের বেরেস্তাটা যখন এই কালার হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিবেন। তেলটা যতটুকু গরম থাকবে এই গরমেই বেরেস্তাটা হয়ে যাবে। চুলা জ্বালিয়ে রাখলে কিন্তু ডার্ক কালার হয়ে যাবে, সেটা কিন্তু কোরমার মধ্যে দিলে কালো দেখাবে। এমন সাদা সাদা করেই বেরেস্তাটা করে নিতে হবে। সেম প্যানে এখন ডিম ভেজে নিব। একটাও যেন পেঁয়াজের বেরেস্তা না থাকে তেলের মধ্যে, তুলে নিতে হবে, নয়তো কোরমা কালো দেখাবে পুড়ে পুড়ে। এখন ডিমগুলো 2 মিনিটের বেশি ভাজবো না, তেলটা গরম থাকা অবস্থায় ডিমটা দিতে হবে। এখন সামান্য লবণ দিয়ে দিলাম। ডিমটা 2 মিনিট এপিট উপিট উল্টে ভেজে নিতে হবে, নয়তো ডিম বেশি ভাজলে শক্ত মনে হবে আর রাবারের মতো লাগবে। ডিম ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। কোরমার ডিম বিশেষ করে বেশি ভাজা যায় না। ডিমগুলো ভেজে তুলে নিলাম। এখন এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যেন গোল্ডেন কালার না হয়, গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভাজতে হবে, অর্থাৎ পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত। সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। পেঁয়াজটা সফট হয়ে গেছে, দিচ্ছি 2টা তেজপাতা, 4টা কালো এলাচ, 2টা দারচিনি, 7-8টার মতো গোলমরিচ দিয়ে এখন দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজের পেস্ট।
পেঁয়াজ কিন্তু এই যে গোল্ডেন হতে শুরু করেছে, সে পর্যায়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট। এখন কিন্তু আর পেঁয়াজ কুক হবে না, কুক হওয়া স্টপ হয়ে যাবে পেঁয়াজের বাটা দেওয়ার কারণে। এখন কষিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো। চুলার আঁচ কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। কষানোর পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি 2 মিনিট। চুলার আঁচ লো ফ্লেমে রাখতে হবে, নয়তো কিন্তু কালার নষ্ট হয়ে যাবে। কষানো হয়ে গেলে এখন মশলাগুলো অ্যাড করে দিব। 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচের একটু বেশি, জিরার গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচ, কালো গোলমরিচ সাদাটাও দিতে পারবেন, এতে করে ভালো হবে, কালার কালো হবে না। আমি দিলাম কালোটা 1/2 চা চামচ। পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন দিচ্ছি গরমের মশলা 1/2 চা চামচ, দিয়ে এখন পানি দিয়ে 1/2 কাপ পানি দিয়ে মশলাটাকে কষাতে শুরু করলাম। এখন 3-4 মিনিট মশলাটাকে কষাতে হবে। চুলার আঁচ লো ফ্লেমে রেখে ঢেকে দিবেন, তাহলে স্মেলটা অটুট থাকবে। এখন কষানো হয়ে গেছে। পানি আমি কিছুটা পানি দিয়ে আবার 1/2 কাপ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যত কষাবেন তত এর স্বাদ বৃদ্ধি পাবে। কষানোর পরে আবার এখন দিলাম 10টা কাঠবাদাম পেস্ট করে। এখানে কাজু বাদামও দিতে পারবেন, চীনা বাদামও দিতে পারবেন। কাঠবাদাম দিলে স্বাদটা বেশি থাকে, তাই কাঠবাদামটাই দিতে চেষ্টা করবেন। এখন 10টা কাঠবাদাম পেস্ট করে দিয়েছি। এখন এগুলোর সাথে মিশিয়ে আবার কষিয়ে নিচ্ছি। কাঠবাদাম দিয়ে আবার 1-2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন দিলাম 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। এখন দিচ্ছি চুলা বন্ধ করে টক দই 1/4 কাপ। চুলা বন্ধ করে টক দইটা দিবেন, নয়তো দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। এখন এই যে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে মশলার সাথে টক দইটাকে ভালো মতো মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে চুলা আবার অন করে দিয়েছি। এখন আবার কষিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতো। চুলার আঁচ লোতে রেখে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখন এখানে আমি পোলাওটা রান্না করছি। 1/2 কাপ আর 2 টেবিল চামচ তেল দিলাম, 2 টেবিল চামচ আদার পেস্ট দিলাম, 3 টেবিল চামচ আদার পেস্ট দিয়ে এখন আদাটা সুন্দর একটা স্মেল বের হবে সে পর্যন্ত কষিয়ে নেব। পুড়ে যেন না যায়, কালার যেন চেঞ্জ না হয়, সুন্দর একটা স্মেল বের হবে সে পর্যায়ে চুলার আঁচ লো ফ্লেমে রেখে এটা কষাতে হবে তেলের মধ্যে। এখানে আমার এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। মশলা তেল ছেড়ে দিলেও আরও কষিয়ে নেবেন, যাতে একটু মাখা মাখা হয়, আঠালো আঠালো ভাব হয়, সেভাবে কষাতে হবে, তাহলে গ্রেভিটা খেতে ভালো লাগবে। তেল ছেড়ে দিলেও আরও কষাতে থাকবেন। এখন কষানো হয়ে গেছে। এখন ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে আরও আমি 2-3 মিনিট কষিয়ে নেব। এখন 2-3 মিনিট আবার ডিম দিয়ে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আঠালো আঠালো হয়ে গেছে। এটার গ্রেভিটা খেতে অসাধারণ লাগবে। এখন দিলাম 1 কাপের একটু কম দুধ, লিকুইড মিল্ক দিয়ে দিলাম 1 কাপের, অর্থাৎ 3/4 কাপ দিয়ে এখন চুলার আঁচ লো ফ্লেমে রেখে 10 মিনিট রান্না করব। এখন দিলাম সামান্য লবণ, কাঁচামরিচ দিলাম 4টা, স্বাদ বৃদ্ধির জন্য 1/2 কাপ চিনি দিলাম। আর এদিকে আমার এই যে আদাটা দেখেন হয়ে গেছে,
খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিচ্ছি 7 কাপ। 3.5 কাপ চালের জন্য ডাবল পানি দিতে হবে। 3 কাপের জন্য 6 কাপ আর হাফ কাপের জন্য 1 কাপ পানি, অর্থাৎ 7 কাপ পানি। পানি দিয়ে এখন দিব 7 কাপ পানি, গুনে গুনে দিবেন। বেশি হলে কিন্তু রাইস ঝরঝরে হবে না। এখন 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ একদম ভর্তি করে দিবেন না, স্বাদ মতো দিবেন। এখন এই যে হাফ চা চামচ, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি টক দই ব্যবহার করেছি সেজন্য স্বাদটা ভালো আসবে চিনিটা ব্যবহার করলে। এখন আবার 5 মিনিট রান্না করব। আবার লবণটা একটু টেস্ট করে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। একবারে অনেক লবণ দিয়ে ফেলবেন না, যেহেতু এগুলো পোলাও দিয়ে খাওয়া। অলমোস্ট হয়ে গেছে ডিমের কোরমাটা। এই পর্যায়ে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে এটার ফ্লেভারটা এত ভালো আসে আর খেতেও অনেক ভালো লাগে। কেন রাজকীয় স্বাদে কোরমা বললাম? এই যে দেখেন, বাদাম, ঘি সব, দুধ দিয়ে রান্না করেছি তাই। আর এখানে আমি পোলাওয়ের জন্য তেজপাতা দিলাম 4-5টা, দারচিনি 4টা, সাদা এলাচ দিলাম পোলাওয়ের মধ্যে 5-6টার মতো। এখন এই যে আমার কোরমাটা হয়ে গেছে, দেখেন কোরমা রান্না কমপ্লিট, পরিবেশনের জন্য তৈরি। দেখেন, দেখি মনে হচ্ছে না কতটা লোভনীয়? এতটুকু গ্রেভি রাখতে হবে, আবার বেশি গ্রেভি রাখলেও ভালো লাগবে না, বেশি পাতলা রাখলে কিন্তু কোরমা ভালো লাগবে না, একটু মাখা মাখা হলে ভালো লাগবে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, কারণ এটা নামানোর পূর্বে আরও টেনে নিবে, আরও অনেকটা ঠান্ডা হওয়ার পর শুকিয়ে যাবে। তাই এই পরিমাণে গ্রেভিটা এখন নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, দেখেন কতটা মজাদার। চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। সবাইকে তৈরি করে খাওয়াবেন, মেহমান আসলে তৈরি করে দিবেন। এর থেকে মজার আর কোরমা হতে পারে না। রাজকীয় স্বাদে ডিমের কোরমা রেসিপি তৈরি হয়ে গেল। এখন এখানে লং দিলাম 4-5টার মতো লং দিলাম। এখন পানি বলক আসার জন্য অপেক্ষা করছি। লবণটা, পোলাওতে লবণটা টেস্ট করবেন। পানি যখন ডার্ক মনে হবে লবণটা, তখন মনে করবেন যে রাইস দিলে লবণটা ঠিকঠাক মতো হবে। এখন বলক চলে আসছে। এই যে আমি রাইসগুলো আধা ঘন্টা ভিজিয়ে ধুয়ে স্ট্রেনারে ঝরা দিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা ভিজিয়ে রাখলে রাইসটা লম্বা হবে আর সফট হবে। এখন রাইসটা দিয়ে হাই হিটে রেখেছি চুলার জালটা বলক আসার জন্য, আর ঢেকে দিচ্ছি। এখন বলক এসছে, এ পর্যায়ে রাখবেন চুলার আঁচ মাঝারি থেকে একটু বেশিতে, পানি টানতে থাকবে। আর এখন এই যে এগুলো আমি সার্ভ করছি, ডিমের কোরমাগুলো সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। এর গ্রেভিটা অনেক মজার। এই কোরমার গ্রেভিটা খেয়ে দেখবেন, মানে অনেক মজার। ভাত মাখবেন বা পোলাও মাখাবেন, খেতে অনেক মজার হয়। এখন আমার এই যে পানি টেনে গেছে পোলাওয়ের। এখন আমি নাড়াচাড়া দিয়ে এটাকে দমে রাখবো 10 মিনিট পানি টেনে যাওয়ার পর। একটু চাপা দিয়ে দিবেন পোলাওগুলো, দেখবেন ফুটে যাবে তাড়াতাড়ি। দেখেন সাদা পোলাওটা আমার কিন্তু হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে আসলাম, একদম ফুটে গেছে, রাইসটা একদম
ঝরঝরে হয়েছে। ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। আর আমার সব কিছুই পারফেক্ট, আর লবণও দিতে হয় নাই। সব কিছু একদম 10 মিনিটেই ফুটে গেছে রাইস। দেখেন রাইসটা ফুটে গেছে। এখন আমি উপরের থেকে ঘি দিয়ে দিচ্ছি, এতে করে এখন ঘিটা ব্যবহার করলে ফ্লেভারটা খাওয়ার সময় খুবই ভালো আসবে। এখন চুলা বন্ধ করে 10 মিনিট দমে রেখে দিলাম। এখন এই যে রাইসটা হয়ে গেছে, এখন সব কিছু একসাথে পরিবেশন করব। চাইলে রেসিপিগুলো একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজার, খেয়ে সবাই খুবই পছন্দ করবে, তৃপ্তি সহকারে খাবে সবাই। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। আর আমি এখন এই যে পরিবেশন করেছি, দেখেন ডিমের কোরমা, সাদা পোলাও, রাইসটা দেখেন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, আর খেতেও অনেক মজার রাইসটা। আর সাথে আমি গরুর মাংস ভুনা করেছি। আমি এখন সবাইকে পরিবেশন করব গরম গরম। সেম রেসিপি ফলো করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।